গত শুক্রবারে আপনারা জানেন যে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের চরমংশ এলাকায় এক বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়া হয়। বাইরে থেকে ঘর আটকিয়ে আগুন দেওয়া হয় এবং এই ঘটনার ফলে তার ছোট বাচ্চা মেয়েটি অর্থাৎ আয়শা মাত্র 8 বছর বয়স, সে আগুনে পুড়ে দগ্ধ হয়ে সেদিনই মারা যায়। এবং তার আর যে দুটি মেয়ে আপনার স্মৃতি এবং বিথি, তারা মানে তারা দগ্ধ হয় এবং তাদের হসপিটালে ভর্তি করা হয়। এই 24 তারিখে অর্থাৎ আপনার বুধবারের দিন স্মৃতি মারা যায়। জাতীয় বার্ন ইনস্টিটিউটে সে মারা যায়। সেখানকার ডাক্তার বলেন যে স্মৃতির শরীরে 90% অংশই নাকি দগ্ধ হয়েছিল। এর ফলে তিনি এতদিন আপনার মৃত্যুর সাথে লড়াই করলেও আর এই 24 তারিখে তিনি মারা যান। আল্লাহ তাকে সাড়া দিয়ে তিনি চলে যান। এবং বিথি, তার শরীরে আপনার হাত পা পুড়ে গেছে, তার এরকম ম্যাসিভ কোনো ইনজুরি না আল্লাহর রহমতে। এখন প্রশ্ন হচ্ছে কি, দেখেন, এই বিএনপি নেতার বাড়িতে যে যারা আগুন দিল তারা কি এখনও গ্রেফতার হয়েছে? আমি কিন্তু জানি না, কারণ মিডিয়াতে আমি এখনো দেখিনি। ঘটনাটার উৎস কি? এই লোকটি বিএনপি করে, এটা তো তার বড় পরিচয়ের কথা না, সে একজন মানুষ। অনেকে বলবেন যে ভাই, তার উপর অনেকে সত্যতা থাকতে পারে। আমি মানলাম সত্যতা থাকতে পারে, তাহলে আপনি একজন মানুষকে মারার জন্য এগুলো করবেন, তাকে ঘরে আটকে মারতে চাবেন, তার পুরো ফ্যামিলি সহ? এটা কোন ধরনের শত্রুতা? তার যে বাচ্চাটা মারা গেল, আয়েশা এবং বিথি, 17 বছর বয়স বিথি মেয়েটির, সো এটা কি দোষ ছিল বলেন? আয়েশা 8 বছরের মেয়ে, বিথি হচ্ছে আপনার 13 বছর বয়স, স্মৃতি হচ্ছে আপনার 17 বছর বয়স। সো এদের কি আপনার দোষ বলেন? সো এগুলো খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। অ্যান্ড আমার সত্যি খারাপ লাগে যে আমরা সত্যতা বস্তু কতদূর যেতে পারি। এগুলো ভাবুন, এই বাচ্চা মেয়েগুলো তো বুঝলো না যে তারা কেন মারা গেল, বুঝলো তারা? আমরা এতটা নিচে নামতে পারি, আমাদের মন মানসিকতা এখন এতটা বর্বর এবং অমানুষ হয়ে গেছে আমরা জাস্ট। কেন? বিচার নাই দেশে। যে যাকে পারতেছে আগুনে পোড়াচ্ছে, যে যাকে পারতেছে মারতেছে, যে যাকে পারতেছে শেষ করে দিচ্ছে। এটা কোন ধরনের দেশ? এটা কি কোনো সভ্য দেশ? ল অ্যান্ড অর্ডার কি দেশে আছে? নাই। এই বিচার কি আছে? নাই। আপনার ল অ্যান্ড অর্ডারই তো নেই, বিচার থাকবে কীভাবে? আর সরকারের পক্ষ থেকে তো আপনি কোনো এগুলো ঠিক করারও পদক্ষেপ দেখি না। দিন দিন আপনি দুর্বল সরকারে পরিণত হচ্ছেন, বলার অপেক্ষা রাখে না। এটা কোনো অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে না। আওয়ামী লীগ বিএনপি যেই করুক, যে দলই করুক, তাকে মেরে ফেলা এটা কোনো সমাধান না। এটা কোনো সমাধান না। বিশেষ করে তার ফ্যামিলি মেম্বারকে মেরে ফেলবেন, তাদের কী দোষ বলেন? বা এই ঘটনার সুষ্ঠু আসলে কাহিনীটা কি, এটা বের করেন।